হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো ব্লগস বাই মৌসুমীতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমি এখন রান্না করে নিচ্ছিলাম সকালেই, কারণ হচ্ছে ঘরে টুকটাক অনেক কাজ রয়ে গেছে। তো আর রান্নাটা শেয়ার করলাম না। ফলি মাছ ভাজি করেছি আর কই মাছ রান্না করেছি পটল দিয়ে। এটা দুপুরেরটাই দেখিয়েছি, আর যা কাজকর্ম ছিল এটা দেখানো হয়নি। তো এটা আমার আগের করা ভিডিও ছিল, বেশি দিন হবে না। আমার মেয়ের মাথায় চুল কাটানোর আগেই ছিল ভিডিওটা। তো আমি এখানে খেয়ে একটু রেস্ট নিয়ে মন্দিরে যাব। কেমন মনটা জানি কেমন করছে, একটু মন্দির থেকে ঘুরে আসি। অনেক দিনই যাওয়া হয় না, প্রায় 1.5-2 মাসের মতো। তো এটার জন্য একটু মন্দিরে যাব। এই তো সন্ধ্যার দিকেই গেলাম মন্দিরে গেলে কেন জানি না মনটা একদম শান্ত হয়ে যায়। খালি ইচ্ছা হচ্ছিল একটু মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে আসি। তো এটার জন্য মন্দিরে যাওয়া। আর মন্দিরে গেলে কিন্তু মন পবিত্র হয়ে যায়, মন শান্ত হয়ে যায়। তো আমি যখন গিয়েছি তখন পর্দা ছিল, তো মানে দরজা বন্ধ ছিল, ভগবানের দর্শন পাইনি। কিন্তু আমি দাঁড়িয়েছিলাম কখন ভগবানের দর্শন পাবো। তো এখানে অনেক ভক্তবৃন্দ ছিল যারা সন্ধ্যার দিকের আরতি পছন্দ করে। আমি কিন্তু সন্ধ্যার দিকে আরতি বেশ পছন্দ করি, এটার জন্য সন্ধ্যার দিকেই যাই প্রায়। তো এই যে এখানে রাধা মাধব আছে, তারপর জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আছে, তারপর গৌরনীতায় আছে। তো মন্দির দর্শন দিয়ে চলে আসছিলাম। ওই দিন আর ভিডিও করিনি, কেননা সারাদিন কাজ করার পর ক্লান্ত লাগছিল। এটা হচ্ছে পরের দিনে ভিডিও ছিল। পরের দিনেই আমার ঘরের মধ্যে আমার মেজো বোন এসছে। তো ওর মেয়ে খুবই বায়না করছিল যে মাসির ঘরে আসবে, এটার জন্য এসছিল। তো আমি এখানে ওদের জন্য 2 ধরনের রান্না করেছি। আর এখানে ভুনা খিচুড়ি করেছি, মাছ ভুনা করেছিলাম, একটু জল রেখেছি, বেশি ছিল না, হালকা। এরপর হচ্ছে চিকেন রান্না করেছি, কারণ বাচ্চারা কিন্তু চিকেন পেলে হয়ে যায়। ওরা কিন্তু চিকেন পেলে আর কোনো আওয়াজ থাকে না। চিকেন রান্না না করলে ওদের মানে শত বায়না যে এটা কেন হয়নি, এটা খাবো না, ওইটা খাবো না। তো এটার জন্যই চিকেনটা রান্না করে ফেলি বাচ্চাদের জন্য। আর আমার কণ্ঠটা কিন্তু একটু ভাঙা ভাঙা স্বর লাগছে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে। আমার যেহেতু থাইরয়েড আছে, এটার জন্য আমি একদম ঠান্ডা জল খেতে পারি না। তো একটুখানি ঠান্ডা জল খেয়েছিলাম। আর এখন তো ঠান্ডা পড়ছে, এটার জন্যই বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ঠান্ডাও লেগে গেছে হঠাৎ করে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করেই বাইরে আসছিলাম ঘুরতে। বাচ্চারা বায়না করছিল ওরা চিড়িয়াখানায় যাবে, ওরা বাঘ ভাল্লুক দেখবে, সিংহ দেখবে, মানে ওরা যা যা মোবাইলে দেখে সব কিছুই দেখবে এখানে। তো এটার জন্যই বাচ্চাদেরকে নিয়ে আসা। আর ঢোকার সময় দেখছিলাম একটা হাতি, একটা জিরাফ দাঁড়িয়ে আছে। আমারও কিন্তু ভালো লাগে চিড়িয়াখানা, মানে বাচ্চাদের যা ভালো লাগে আমারও তা ভালো লাগে। কার কার এমন ভালো লাগে কমেন্ট করে জানাবেন। মানে এখনো পর্যন্ত বয়সটা মানে কমই আছে, এমনই মানে বয়স হয়ে গেছে, বাট মনের দিক থেকে কম আছে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরকে দেখছিলাম আর বলছিলাম পেখম মেলার জন্য। কেউ কথা শোনেনি, পেখম মেলেনি। তো এরপর এখান থেকে চলে গেলাম অন্য সাইডে, মানে ঘুরে ঘুরে দেখা আর কি। আর বাচ্চারা তো যেটাই দেখছে সেটাই নিয়ে মানে খুব এক্সাইটেড, আর কত যে কথা। আর এই যে অবশেষে ওরা টাইগার দেখতে পেল। ওরা এক একজন বলছিল, মানে বাচ্চাদের কথা আর কি, যে টাইগারটা দেখো, এটা কিন্তু বইয়ের মতো, আবার দেখো এটা কয়টা দাগ আছে গুনো গায়ের মধ্যে। বাচ্চাদের আনন্দ। তা আমার মেয়েটার এখন তো মাথায় চুল নেই, তখন চুল ছিল, চুলগুলো কাটিয়ে নিয়ে লম্বা ছিল, আবার করব। কারণ ওর চুল ফেলার কারণ হচ্ছে ওর মাথার চুলগুলো মানে বেশ পাতলা। তোর বাবা বললো ফেলে দাও, ভালো লাগবে, এটার জন্য ফেলে দিয়েছিলাম। তো
তো এই যে এখানে একটা জেব্রা ছিল, জেব্রাটা হঠাৎ করে মানে আমার মেয়ের যে পেছনে ছিল তুমি কি ভয় পেয়েছো? এটা কি জেব্রা? বাদাম খাচ্ছে, বাদাম খাচ্ছে। এই কামড় দিবে। এগুলো খাতে মনে কামড় দেখো প্যারট। তো এরপরে যে এগুলা কি পাখি আমি জানি না, নামটাও বুঝতে পারছিলাম না। তো পাখিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, মানে বেশ সুন্দর। তো এই যে ঠোঁটগুলো ওদের কারোটা সাদা কারোটা লাল, দেখে কিন্তু ভালোই লাগছিল। মানে দুনিয়ার যত রং আছে মনে হচ্ছে ওদেরকে দিয়ে দিয়েছে ভগবান, মানে অন্যরকম একটা সৌন্দর্য। তো এরপর বাসায় চলে আসলাম, আর বাসায় এসে একটা পিৎজা বানিয়েছি, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা পিৎজা বার্গার এগুলো খেতে খুবই পছন্দ করে, তো এদের জন্যই বানানো। আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। ওরা কিন্তু বাচ্চারা কিন্তু এগুলাই খেতে বেশ পছন্দ করে, এটার জন্যই করা। আর রাতে ছিল হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্মদিন ছিল, তো আগের থেকেই জানতাম না, আর শুধুমাত্র কেক কেটেছিল। আর কেকগুলো সবগুলো বানিয়েছে হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ও কিন্তু খুব সুন্দর কেক বানাতে জানে, আর কেকগুলো খেতেও বেশ ভালো হয়েছিল। এখানে এই যে আমার ননস ওর সাথে আছে, তো ভিডিও করছিল, আমি একটুখানি ভিডিও করে নিলাম, একটু স্মৃতি হয়ে থাক, ভিডিওগুলো যখন দেখি নিজেরই ভালো লাগে। তো এখানে মোটামুটি আত্মীয় স্বজন অনেকে এসছে। আত্মীয় স্বজন বলতে সবাই তো আমরা প্রায় একসাথেই থাকি, একই বিল্ডিংয়ে সবাই থাকি, তো বিশেষ করে আর কাউকে ডাকতে হয় না, যারা আছে তারাই হয়ে যায়। তো আজকে এটাই ছিল আমার ব্লগ, কেমন লেগেছে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন, যাতে আমার চ্যানেলটা আরও বড় হয় আপনাদের ভালোবাসায়। তো অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সকলকেই নমস্কার।